মোহতারাম ভাইও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটা বলার আগে একটা মাত্র অনুরোধ আপনাদের সামনে রাখবো। যারা আমার সামনে আসেন, ডানে বায়ে আছেন, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমিও বুঝাতে পারবো। অনেক জায়গার লোক বলে না, বলছে হুজুর বক্তা আপনি বকবেন, আপনি, আমরা কেন বলবো? এই মোমেন্টে যদি আপনি থাকেন তাহলে বুঝানো যাবে না। কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, কখনো উভয়ে বলবো। বলুন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটা রোগ। আপনারা পৃথিবীতে অনেক রোগ দেখেছেন, শুনেছেন, যেমন সুগার, প্রেসার, থাইরয়েড, এই যাবতীয় রোগ আপনারা দেখছেন, শুনছেন। ক্যান্সার বলে একটা রোগ, বর্তমান রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কাউকে যদি ব্লাড ক্যান্সার নামক রোগ আক্রান্ত করে নেয়, এই লোকটার বাঁচার চান্স 80% কমে যায়। লোকটা বাঁচে না। ক্যান্সার এমনই একটা ব্যাধি, এমনই একটা রোগ, যে রোগ যদি মানুষকে ধরে লোকটা মরে যায়, লোকটা বাঁচে না। এটা দেখতে পাওয়া যায়। এত বাহ্যিক ভাবে আপনি দেখছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ঠিক মানুষের আত্মাতেও একটা রোগ আছে, আত্মাতে, নফসে, এটা দেখতে পাবেন। তবে ডাইরেক্ট যেরকম দেখলেন ক্যান্সার, ওরকম না। আত্মার রোগ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অহংকার। এই অহংকার নামক রোগ, ব্যাধি যদি কারো নফসে, কারো ভিতরে চলে আসে, এই লোকটার জাহান্নাম চলে যাওয়ার চান্স 99% হয়ে যায়। জান্নাতে যাওয়ার কোনো আর চান্স থাকে না। ক্যান্সার হলে এমন বাঁচে না। ঠিক কাউরি ভিতরে যদি অহংকার নামক রোগ, অহংকার নামক গুনাহ, অহংকার নামক ব্যাধি যদি কারো ভিতরে চলে আসে, এই লোক জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে পাবে না, আল্লাহ তাকে জান্নাতে দেবেন না। আপনি 5 মিনিট টাইম আমার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ এবং নবী যত যত কারণে মানুষদেরকে জাহান্নামী বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো অহংকার, তাকাব্বুরি, অহংকার, ফখর। এই কারণে মানুষ জাহান্নাম যাবে, এই বলেছেন। এই বদ গুঞ্জার ভিতরে আছে, জান্নাত যাবে না। হাদিসের রাবী হযরতে হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্ব নবী একদিন বললেন, এই আনসারেরা, আমার সাহাবীরা, তোমরা বলো আমি নবী কি তোমাদের জান্নাতি মানুষদের পরিচয় বলবো? আমি কি জান্নাতি মানুষদের কথা বলবো না? সাহাবীরা বললেন, বলুন 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 বলুন, জান্নাতি কারা? নবীজি বললেন, দুর্বল লোক, জয়ীফ লোক, কমজোর লোক, যাকে গ্রামের কেউ মূল্য দেয় না, যে লোকটার গ্রামে কোনো দাম নেই, মূল্য নেই, গুরুত্ব নেই, এরকম দুর্বল, জয়ীফ, কমজোর লোক আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামে
যার কোনো মূল্য নেই, যাকে কেউ দাম দেয় না, হয়তোবা ওই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে? এরপর নবীজি বললেন, বলো বলো, আমি কি তোমাদের জাহান্নামীদের কথা বলবো না? বলে, বলুন। অবশ্যই বলবেন। শটে নবী বললেন, অল্পতে রেগে গিয়ে তর্কে লিপ্ত হয় হটমিজাজি অহংকারী লোক আল্লাহর জাহান্নাম যাবে। তার মানে যে অহংকার করে আল্লাহ তাকে জাহান্নাম দেবে, ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না। মা আমার, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কারো ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। চুল পরিমাণ যদি ঈমান কারো অন্তরে থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবীজি বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, নবী বললেন, এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান, চুল পরিমাণ অহংকার অন্তরে রাখা যাবে না, বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একজন সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার জুতো যেন সুন্দর হয়, পোশাক যেন সুন্দর হয়। নবী বলেন তো, সুন্দর পোশাক, সুন্দর জুতো, এগুলো কি অহংকার হবে? সুন্দর জুতো পরলে কি অহংকার হবে? সুন্দর দামি পোশাক পরলে কি অহংকার হবে? নবীজি বললেন, না, সুন্দর পোশাক কোনদিন অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর। নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরকে মহব্বত করেন, ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না, পারে না। অহংকার কাকে বলে? নবীজি বলেন, হককে যারা বাতিল করে, অগ্রাহ্য করে, অমান্য করে, সত্যকে যারা মেনে নেয় না, সত্যকে যারা হিয়ানত করে ফেলে দেয়, সত্যকে যারা দূরে সরে দেয়, গ্রহণ করে না, আর গরিবকে যারা হিয়ানত করে, গরিব মানুষকে যারা টিটকারি করে, অহংকার করে, গরিব মানুষকে যারা মূল্য দেয় না, মূল্যায়ন করে না, এদেরকে অহংকারী বলা হয়, এদেরকে অহংকার করনেওয়ালা বলা হয়। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে 4 নম্বর সূরার 5 নম্বর আর পারার আল্লাহ 36 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা
লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, তিনি মহব্বত করেন না। মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে অহংকার যদি বিন্দু পরিমাণ জাররা বরাবর অন্তরে থাকে, আল্লাহ তাকে জান্নাত দেবে না। আর আল্লাহ কোরআনে বলছে লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি মহব্বত করেন না, ভালোবাসেন না যেই ব্যক্তি অহংকার করে, ফাখার করে। তাহলে একবার বলুন আপনারা আমার সঙ্গে, এই জমিনে, মাটির উপরে, আসমানের নিচে মানুষ অহংকার করা যাবে না। করলে জাহান্নাম, করলেই জাহান্নাম। এবং জাহান্নামের কঠিন বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি একটু যদি আমার এই হাদিসটা শুনেন, আমার মা আল্লাহর কসম করে বলি, আপনার পরিবর্তন অবশ্যই হবে। এই হাদিসটা আপনাকে বলতে চাই, এখন শুনেন। অহংকার করলে আল্লাহ বরদাস্ত করে না, অহংকার করলে আল্লাহ সহ্য করে না। হাদিসটি শোনেন। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। শুনেন, কিছু ভালো লাগবে আপনাকেও। নবী বললেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে। পিপিলিকা, পিপিলিকা, জি ভাই, পিপিলিকা বুঝেন তো? পিপিলিকা বুঝেন না? ছোট ছোট পিঁপড়া, পিঁপড়া, হ্যাঁ পিঁপড়ে, পিঁপড়ের সমান সমান বানানো হবে মানুষকে। মানুষকে তার হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, বডি থাকবে, কিন্তু এত ছোট, এত ছোট, একদম পিঁপড়ার সমান সমান মানুষ বানাবেন, কিয়ামতের দিন বানাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এইরকম মানুষকে বানানোর পর বিচারের মাঠে দুনিয়াতে রাখাল যেমন গরুকে চড়াতে যায়, ঠিক এই পিঁপড়ার সমান সমান মানুষগুলোকে অপমান তাদের চতুর্দিকে বেষ্টন করে, পাকড়াও করে ঘিরে ধরে থাকবে অপমান। ফেরেশতারা একটা লাঠি নিয়ে ওই ময়দানে নামবে। রাখাল যেমন গরুকে পিটতে পিটতে ময়দানে নিয়ে যায়, পিপিলিকার সমান সমান মানুষগুলোকে পিটিয়ে 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 আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যায়। ওরে আমার মা, জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। মালদাতে জেলখানা আছে, বালুরঘাট রায়গঞ্জে জেলখানা আছে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বৌলাস। বৌলাস জেলখানাটা কেমন? জেলখানার উপরে কোনো ছাদ নাই, কোনো টিন নাই, কোনো অ্যালভেস্টার নাই। দেওয়ালগুলো কিসের হবে? নবী বললেন, শোনো, ওই জেলখানার উপরে আগুনের ছাদ হবে। মানে উপরে যেমন কাপড় ঝুলছে এখন, ওই রকম উপরে আগুনের পিণ্ডলি হবে। চতুর্দিকে আগুন, পিপিলিকার সমান সমান মানুষকে ফেরেশতারা পিটতে পিটতে, হাঁকাতে হাঁকাতে ছোট ছোট মানুষকে বৌলাস নামক জেলখানা, আগুনের জেলখানার ভিতরে ভরে দিয়ে তালা লাগিয়ে দেবে। এই লোকেরা ভিতরে যাওয়ার পরে কুলুর খানের মতন দৌড়ে দৌড়ে বাড়াবে।
আর ওদেরকে খেতে দিবে কি? ওদেরকে জাহান্নামীদের শরীর পচা রক্ত এবং পুজ তাদের খেতে দেবে। ওই জেলখানার ভিতরে আগুনের ভিতরে তারা বাঁচাও বাঁচাও বলে কানবে। নবীজি বললেন এরা কারা? জিবরাইল তুমি বলো এরা কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে অহংকার করেছিল, মানুষদের উপরে জুলুম করেছিল, গরিবদেরকে ঘাড় ধাক্কা দিয়েছিল, মানুষকে মানুষ মনে করে না, এরকম অহংকার কারণে ওয়ালাকে আমার আল্লাহ বাউলাস নামক জাহান্নাম রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান এই পৃথিবীতে অহংকার করো না। আল্লাহ অহংকার কারণে ওয়ালাকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। শুধু পরকালে ক্ষতি হবে এতক্ষণ বললাম, এখন বলছে দুনিয়াও ধ্বংস হবে। অহংকারকারীর দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। আপনাকে একটা আমি গল্প শোনাবো, গল্প, আগেই বলছি গল্প। এখন আপনি মনে করতে পারেন যে ভাই আব্দুর রহমান এই কোরআন হাদিস বাদ দিয়ে আপনি গল্প বলবেন কেন? এর অনেকের প্রশ্ন হতে পারে। দরকার আছে, দরকার আছে। আল্লাহ এই কোরআনে দেখবেন, আলেমেরা আছে এখানে, আল্লাহ এই কোরআনে হাতির কথা বলেছেন। হাতি, হাতি, জি হ্যাঁ না বলে না? নাই। আল্লাহ কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আছে না? নাই। আল্লাহ উটের কথা বলেছেন। তো কি বলছেন? উট কি নামাজ পড়বে? আর হাতি কি রোজা রাখবে? না। বলেছেন কেন? মানুষকে বুঝাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানুষকে বুঝাবার জন্য। আপনাকে আমি এই 1.5 মিনিট একটা গল্প শোনাবো, আপনার খুব কাজে লাগবে। হয়তো মোবাইলে কোনোদিন দেখেছেন গল্পটা, আমি আবার বলছি। একটা মেয়ে খুব ভালো, আল্লাহওয়ালি, পরহেজগার, সলেহা, বিয়ে হয়ে গেছে এক বাদশার সঙ্গে। তো অহংকার বাদশার। দেখবেন আপনি গেলে হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। অনেক ছেলে পেলে দেখবেন নামাজ পড়ে না, ও যখন বিয়ে করবে তখন মাদ্রাসা পড়া বউ খুঁজে। ঠিক বুঝি না? যেটা বলেন এরকম সকালা নাই জি। ও নিজের নামাজ পড়ে না, যখন বউ বানাবে ভাবছে তখন মাদ্রাসার বেটিকে খুঁজছে। এরকম লোক আছে। তো এই মেয়েটা খুব আল্লাহওয়ালি, পরহেজগার, তো বিয়ে হয়ে গেছে অহংকারকারী বাদশার সঙ্গে, খুব অহংকার। কিন্তু মেয়েটা ভালো, একদম সহি মেয়ে। তো মেয়েটা বাড়িতে আছে। তো একদিন তার স্বামী গেছে মনে করেন রতুয়াতে, বোঝার জন্য বলছি। একটা ফকির এসছে বাড়িতে, এদিকে দেখেন, বাড়িতে কেউ আছে? দেখেন দেখেন দেখেন, মেয়েটা মুখ ঢেকে আছে। কে? তো ফকির বলছে যে মা, আমি 3 দিন থেকে না খাওয়া, ক্ষুধার্ত ফকির, কিছু খাবার হবে মা? আচ্ছা বলেন, একটা ভালো মেয়ে যদি শুনতে পায় যে একটা লোক 3 দিন থেকে খেতে পায়নি, তার মনে কষ্ট হবে কি হবে না? বলেন, আপনাদের হবে না? হ্যাঁ বিলকুল। তো মেয়েটা কিন্তু ওর মুখ ঢেকে আছে। আহ বাবা চলে আসেন, বাড়ি আসেন, খাবার হবে মানে? তো বলছে না মা তুমি বাইরেই দাও, আমি ফকির বাইরে খাবো। না 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 না, ঘরে চলেন, ঘরে খাবেন। বাড়িতে আরো লোক আছে কিন্তু ওর মালিক নাই, স্বামীটা নাই, অহংকারী নাই। খুব শর্টে বলছি। ফকিরকে খেতে দিচ্ছে, মেয়েটা মুখ ঢেকে আছে। এমন সময় আর স্বামীটা বাড়িতে এসছে। আচ্ছা বলেন, বাড়িতে ধনী মানুষ না গরিব মানুষ গেট থেকেই বোঝা যাবে, যাবে কি যাবে না? বাবা বুঝতে পারবে না? স্যান্ডেল প্রমাণ করছে লোকটা কম দামি না বেশি দামি। ফকির বাদশা দেখছে যে ছিঁড়া স্যান্ডেল আমার গেটে। ও তো এমনিতেই অহংকার, গরিব দেখতে পারে না। কিছু লোকের অ্যালার্জি আছে, গরিব সহ্য করতে পারে না।
এবার বাদশা বাড়িতে ঢুকে দেখছে যে ছিঁড়া জামা পরে ওর ডাইনিং টেবিলে মানে রাগ কি বলছো নিজেও জানে না, খালি বুঝাচ্ছে তো পালা। তো মেয়েটা বলছে খেতে দেন, ফকির আল্লাহর মেহমান। তো ফকির খেলো না, চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তা মেয়েটা বলছে যে স্বামী, আরে ফকিরটা দুমুঠ খেয়েই চলে যেত, আপনি তাকে এইভাবে অপমান করে পাঠালেন। তা মেয়ে স্বামীটা কি বলছে জানেন? এই এই এই, তুমি আমার স্ত্রী না ফকিরের স্ত্রী? এরকম কিছু দুশ্চরিত্র লোক সমাজে আছে, কি বলছেন? নাই, হক কথা বলা যায় না। তো মেয়েটা বলছে নাউজুবিল্লাহ, এবার কেমন কথা? বলে তুমি আমার পক্ষে না, ওই ফকিরের পক্ষে যাও। বাস, ফকিরকে নিয়ে স্বামী স্ত্রীতে গন্ডগোল, ঝামেলা হতে 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 অহংকারী বাদশা তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, ডিভোর্স হয়ে গেল। বাপের বাড়ি চলে গেছে 3 মাস, ইদ্যত পালন করেছে, তা আবার বিয়ে হয়ে গেছে। আল্লাহর কারিশমা, এটা গল্প। আগের স্বামীর চাইতে পরের স্বামী আরো বড় লোক, একবার বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামীটা খুব ভালো, ইও কোনো কাজে মাল লাগেছে মনে করেন। দ্বিতীয় স্বামীটা, এবার মেয়েটা বাড়িতে আছে, আল্লাহ আলী মেয়ে, দ্বিতীয় স্বামীর বাড়িতে। এমন সময় একটা ফকির এসে, স্বামী কিন্তু বাড়িতে নাই, বাড়িতে কেউ আছে? মেয়েটা বলছে কে? কই যে আমি একটা ফকির মা, আমি 7 দিন থেকে কিছু খাই না। মেয়েটা মনে মনে ভাবছে যে আমার সংসার আবারও গেল। বুঝতে পারছেন কিনা? ও ভাবছে যে আমার সংসার আবারও, ও তো দয়ালু, কিছু করার নাই। তো মেয়েটা ভাবছে যে 7 দিন বাবা আছে। মেয়েটার মুখ ফকির দেখে নাই, ফকিরের মুখ মেয়েটা দেখে নাই ভালো করে। অনেক লম্বা কথা, শেষ করছি। মেয়েটা ফকিরকে ডাইনিং টেবিলে বসিয়ে প্লেট দিয়ে যখন খেতে দিচ্ছে, তখন ফকিরের মুখটা মেয়ে দেখে নিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে, চক্কর দিয়ে, জ্ঞান হারিয়ে, বেহুশ হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, তখন ফকির বলছে চাচা আপন জান বাঁচা। ম্যাডাম পড়ে গেছে, মামলা বড় গভীর। ফকির তাড়াতাড়ি পালিয়ে গেল, মেয়েটা পড়ে আছে। এবার দ্বিতীয় স্বামী এসে তাকে পানি দিল মুখে, দে বলছে বেগম, তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন? এটাই আমার বক্তব্য। তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হলে কেন, বেহুশ হলে কেন? এবার মেয়েটা বলছে স্বামী আমার, আপনি যাকে ফকির বলছেন তাকে আপনি চেনেন না, আমি তাকে চিনে ফেলেছি। কে? স্বামী আমার শুনেলেন, যিনি আমার বাড়িতে 7 দিনের না খাওয়া ফকির এসেছিল, সে অন্য কেউ নয়, তিনি ছিলেন আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে আমি ছিলাম, 3 দিনের না খাওয়া ফকির এসেছিল। ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়েছিল। আজকে আল্লাহর ফয়সালা, আল্লাহ তাকে 7 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। দ্বিতীয় স্বামী এবার বলছি, বিবি শোনো, সত্য কথা কোনোদিন বলিনি, আজকে বলছি শোনো। যেদিন তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গিয়েছিল, তাকে কি তুমি চেনো? বলে তাকে তো আমি চিনি না। বলে তুমি শুনে নাও, সেদিন 3 দিনের না খাওয়া ফকির অন্য কেউ নয়, সেদিন আমি ছিলাম 3 দিনের না খাওয়া ফকির। আল্লাহ একজন 3 দিনের না খাওয়া ফকিরকে আমির বানাতে পারে, আর একজন আমিরকে অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে আল্লাহ দুনিয়াতে তাকে ধ্বংস করতে পারে, দুনিয়াতে তাকে দাবিয়ে দিতে পারে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন, সূরা লুকমান 31 নম্বর সূরা 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে ধনীরা বড়
বড় লোকেরা, গরিব দেখে মুখ তোমরা ঘুরিয়ে নিও না, বিপদ দেখে মুখ ফিরিয়ে নিও না, গরিব দেখে অহংকার করে মুখ সরিয়ে নিও না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর এই জমিনে অহংকার করে চলিও না, এই মাটির উপরে অহংকার দাম্ভিকতা করে দুনিয়ায় চলিও না। কারণ এই দুনিয়া, এই পৃথিবী, এই মাটি অহংকার বরদাস্ত করতে পারে না, অহংকার আল্লাহ পছন্দ করে না। অতএব এই পৃথিবীতে অহংকার করা যাবে না, যাবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, দিবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে? কি হবে গো মরণের পরে? অতএব অহংকার করো না। এখন আপনাকে একটা জরুরি কথা আপনাকে বলতে চাই। এই পৃথিবীতে কেমন করে চলবেন, কিভাবে চলবেন, এটা আল্লাহ দিয়েছেন পথ, নবীও দিয়েছেন, কিন্তু আমি দুটি জিনিস আপনাকে বুঝতেই হবে। আমি বক্তব্য একটা একটা করে আগাবো, এ তো আয়াত পড়লাম, এবার হাদিসগুলো একটা একটা করে বলবো, একটু ধৈর্য ধরেন। দেখেন একজন লোক এরকম এরকম, দেখেন আমার দিকে দেখেন, সাহাবীর কাঁধের উপরে হাত রেখেছে, মানে তার পায়ে কোনো বল নাই, কাঁধে হাত রেখে চলছে আর বলছে দেখো 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 দেখো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে চলো তোমার কোনো অহংকার নেই, তুমি একটু ভিখিরি, মুসাফির, ফকির। ফকিরের যেমন কোনো দাম্ভিকতা নেই, দুনিয়াতে এরকম করে চলো। কেন? এই দুদিনের দুনিয়াতে অহংকার করে যাবে কোথা? একদিন মাটিতে তোমাকে মিশে যেতে হবে। এই দেহের কোনো ভরসা বলেন বলেন নেই। হানাফি মাযহাবে আছে, আমি জানি না এখানে হানাফি ভাই আছেন নাকি, আমি জানি না, থাকলে মাফ করবেন। ওরা মাটি দেওয়ার সময় বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যদিও এটা দোয়া নয়, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, মাটি দেওয়ার দোয়া নয়। তো আমি যেটা আপনাকে বলছি সেটা শোনেন। কোরআন বলছে কিসের অহংকার? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে মিশে যাবে তোমার এই দেহটা। তোমার বাপ মরে গেছে আজকে 3 মাস, কোনো কারণে কবরটা কোনো শিয়ালে বার করে দিয়েছে, দেখো তো তোমার বাপকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? তোমার বাপের মাংসগুলো গলে 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 পচে মাটিতে মিশে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে কিসের অহংকার? এই মাটির দেহ মাটিতে খাবে, এই দেহের কোনো ভরসা নাই। অতএব দুনিয়া থেকেও অহংকার করা, জুড়ে বলেন, যাবে না। অহংকার করবেন একজন, সবাই বলেন তিনি কে? একটু আল্লাহ মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া
পৃথিবীর কেউ অহংকার করতে, জোরে বলেন, পাবে না। আপনি বলেন মনে হচ্ছে এটা কেমন কথা? হ্যাঁ, আমার দিকে দেখেন, এবার আপনি বুঝতে পারবেন। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আমি স্টেজে এসেছি, বড় ভাই আমার বন্ধু মানুষ, বোঝার জন্য বলছি। আমি একটা মাফলার গলাতে দিলাম, আফগানি টুপি পড়েছি, এটা আফগানিস্তানের টুপি মাথায় দিলাম, এটা নর্মাল কোট গায়ে দিয়েছি, এটা জুব্বা গায়ে দিয়েছি। উনি আমার বন্ধু মানুষ, আমাকে স্টেজে দেখে বলছে ছি 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 ছি, এটা কোনো পোশাক হলো? টান দিয়ে টুপি খুলে নিল, এতগুলো লোকের সামনে টান দিয়ে মাফলার খুলে নিল, কোট খুলে নিল। আচ্ছা বলেন, একটু বলেন, লোকের সামনে যদি কাপড়গুলো টেনে টেনে খুলে দেয়, এটা ইজ্জত না বেজ্জত? বলেন, এটা সম্মান না অপমান? অপমান। যতই বন্ধু হোক না কেন, ভাই এটা কেমন হলো, ভাই এটা কি করছেন, আমি তাকে রুখবো, কারণ আমার এটা বরদাস্ত হবে না। ঠিক বলছি তো ভাই? হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা, এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহর কথা নবীর মাধ্যমে হাদিসে বলেছেন, বিশ্ব নবী বলেছেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ হলো আল্লাহর পায়জামা, লুঙ্গি। দুটি জিনিস বুঝেন। বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা, গাধা। মানুষ আবার শ্রেষ্ঠ কে হয়? পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ একজন, তিনি হলেন স্রষ্টা। নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, আমার মাফলার ধরে যদি আপনি টানেন আমি বরদাস্ত করব না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর যদি আপনি টানেন মানে অহংকার করেন, তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবে বলেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? শোনো, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠ আল্লাহর পায়জামা, এই দুটি যে কেড়ে নিতে চাইবে, আমার আল্লাহ বরদাস্ত করবে না। আমার আল্লাহ বলেন, অহংকার আমার কেউ কারবি না। যে অহংকার করতে চাইবে, আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে, ওকে আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে। এজন্য অহংকার কারণে বলা হচ্ছেন আল্লাহ, তোমরা পৃথিবীর কেউ অহংকার করো না, আল্লাহ বরদাস্ত করতে পারে না, করে না। আল্লাহর অহংকারটা দেখেন। এবার হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার মা, আপনারা আমার হাতের দিকে তাকান, এই আমার হাতে 5টা আঙ্গুল আছে। ভাইয়ের আপনারাও দেখেন আমার হাত। বিশ্বনবী বলেন, একটা আঙ্গুল দিয়ে আল্লাহ এরকম মাটিকে ঠেকিয়ে দেবে। দেখেন, একটা আঙ্গুল দিয়ে আল্লাহ জমিনকে ঠেকাবেন। কয় আঙ্গুল দিয়ে বললাম? এক আঙ্গুল দিয়ে। আর এক আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা ঠেকাবেন। আরেকটা আঙ্গুল দিয়ে গাছপালা ঠেকাবেন। 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে ঠেকিয়ে ধরবেন কিয়ামতের দিন। এদিকে দেখেন, আল্লাহর অহংকারটা খালি দেখেন। গোটা পৃথিবী হাতের মুঠে আল্লাহ তাআলা এরকম ঝাঁকড়াবেন। দেখেন দেখেন দেখেন, এরকম করে ঝাঁকড়াবেন। গোটা পৃথিবী খুলবে, তুলবে, হিলবে। আর আল্লাহ তখন রেগে রেগে বলবেন, আইনাল জব্বার,